আসসালামু আলাইকুম। এখন একটি ডিভাইডেড সালোয়ার কাটিং করে দেখাবো। প্রথম আপনারা মাপ দেখবেন কাপড়ের লম্বা কতটুকু আছে, কাপড় কতটুকু আছে, লম্বাটা কত আছে। লম্বা অনুযায়ী কাপড় লাগবে। এটা লম্বা থাকবে 36 আর কাপড় আছে এখানে 2.5 গজ। দেখুন 36 সাইজ, লম্বাটা যেহেতু 36, এটার প্রথমত আপনারা রাবারের গড়টা এভাবে 2.5 ইঞ্চি, যে রাবারের জন্য ভাঙবেন কাপড়টা, ভাঙার জন্য 2.5 ইঞ্চি এভাবে নিয়ে নেবেন। এভাবে আপনারা 2.5 ইঞ্চিতে দাগ কেটে নেবেন। তারপরে প্রয়োজন হলে এভাবেও নিতে পারেন। এভাবে নিয়ে তারপরে এখান থেকে আবার লম্বার মাপটায় চলে যাবেন। এখান থেকে লম্বাটা 36-এ দাগ কেটে নেবেন। এখানে 36 আছে, 36-এ দাগ কেটে নেবেন। তারপর দাগ সোজা করার জন্য এভাবে স্কেল দিয়ে সোজা করে নেবেন। এটা লুজ যা আছে এখান থেকে এখানে এটা পুরোটাই হবে, এটার কোনো হিসাব নাই, যেহেতু কাপড়ের পানা যা আছে তাই হবে এখানে। তারপরও আপনাদেরকে বলছি এটা 32 হবে। এখন এটার শেপটা কিভাবে তুলবেন আপনারা, যেহেতু এটা অনেকখানি গ্যাপ, যদি গ্যাপ কম হইতো তাহলে আমি এভাবে ভেঙে দিতাম, এভাবে ভেঙে দিতাম। চড়া এখানে 1.5 ইঞ্চি চড়া বা 1 ইঞ্চি চড়া থাকতো। এখন যেহেতু এটার গ্যার অনেক বেশি, তখন আপনারা সেলাইয়ের মাপের থেকে 1 ইঞ্চি বেশি নিলেই হয়ে যাবে। এই যে দেখুন এখান থেকে এখানে 1 ইঞ্চি বেশি নিলে চিকুন একটা সেলাই হবে। এখান থেকে আপনারা এইভাবে শেপটা তুলে নেবেন। এভাবে শেপ তুললে এই যে নিচের অংশটা এখানে পায়ের যে এই জায়গাটা, হাইয়ের এই জায়গাটা ঝুলবে না বা টানবে না। তারপর আমি আবার কোমরের এখানে চলে যাব। কোমরের এই গ্যাপটা যে প্যান্টটা থাকে সেখানে এই গ্যাপটা থাকবে স্বাস্থ্য অনুযায়ী। এখানে এটা যার মাপ, এই মাপ অনুযায়ী থাকবে 23। আপনারা 23-এর অর্ধেক হচ্ছে 11.5, আর সেলাইয়ের জন্য নেবেন 1/2 ইঞ্চি বাড়াইয়া বা 1 ইঞ্চি বাড়াইয়া, তখন হবে 12। এই যে দেখুন 12তে ডাবলে হবে 12, 24। 24-এর এখান থেকে এখানে আবার একটা দাগ কেটে নেবেন। হাইয়ের মাপটা ধরুন, হাইয়ের মাপটা এখানে হবে 36, সর্বোচ্চ 13.5 হয়। আপনারা 13.5 হাই রাখবেন। 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে নিয়ে নেবেন। এভাবে 14-এর মধ্যে একটা দাগ কেটে নেবেন। শেপটা ঠিক এভাবে তুলে নেবেন। এইখান থেকে এইখানে সামান্য একটু ঢেউ হবে, এটা না দিলেও চলে, যেহেতু এটা ডিভাইডেড আর লুজ, অনেক লুজ। এখানে এটা না দিলেও পারেন। অনেকে আবার এখানে যারা একটু স্বাস্থ্য কম তারা এভাবে শেপ তুলে নেয়। আপনারা এভাবে, যাদের স্বাস্থ্য কম তাদেরটা একটু শেপ তুলে দিবেন, যাদের স্বাস্থ্য বেশি প্রয়োজন নেই। আবার যাদের স্বাস্থ্য আরও বেশি থাকে, অনেক বেশি থাকে, তাদের জন্য কিন্তু এখানে পট্টি হয়। এভাবে আপনারা কাটিং করে নেবেন। এটা হচ্ছে ডিভাইডেড বলে। ডিভাইডেড আর প্যান্ট কাটিংয়ের মধ্যে একই রকম হয়, কিন্তু প্যান্ট হয় এই ঘেরটা কম আর ডিভাইডেড হয় বেশি। যার যার পছন্দ অনুযায়ী আপনারা কাটিং করবেন। আমার এটা কাটিং করা শেষ হয়ে গেল। যদি আপনাদের মাপ বুঝতে বা কাপড়ের মাপ বুঝতে কোথাও সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেব। শেষ এটা কাটিং করা, আলহামদুলিল্লাহ। এটা একটা ফিতা কাটিং, অনেকে রাবার করে, অনেকে ফিতা করে। আমার কাপড়টা বেশি থাকায় আমি একটা এক্সট্রা ফিতা করে দিলাম। আমার এটা কাটিং করা শেষ। আপনাদের বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব।